গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি সকলে ভালো আছো, আমরাও বেশ আছি। তো আমি বন্নি, আমার নতুন একটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগতম। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে কটা জানো? এখন বাজে 5:30, আর এখনই ঘুমের থেকে উঠে পড়লাম। তো ঘুমটা ভেঙে গেছিলো, তো শুয়েছিলাম কিছু সময়, কিন্তু ঘুম আর আসছে না। আর 5:30 মানে যথেষ্ট বেলাও হয়ে গেছে। তো ভাবলাম শুয়ে না থেকে হাতে যখন কাজ আছে উঠে করতে লাগি। তো লাইটটা জ্বালিয়ে নিয়েই আগে ভাতের জলটা গরম করে নিয়েছিলাম, নিয়ে আর আলু আর পুঁই শাক সয়াবিন দিয়ে রান্না করব। তো সেগুলো একটু প্রেশারে দিয়ে সিটি মেরে নিয়েছিলাম, নিয়ে আর রান্নাটা বসিয়ে দিয়েছি। আর সকাল সকাল রান্না করে নিলে কী হয় বলো তো, এই যে গরমটা পড়ছে না, গরমের মধ্যে আর তখন বেলা হলে রান্না করতে ভালো লাগে না। আর মানে আমাদের এই একটা ঘরের ভিতরে রান্না করা, তো রান্না করতে গেলে ফ্যান বন্ধ করে দিতে হয়। তখন না আদি মানে বসতেও পারে না, ঘরের ভিতরে থাকতে পারে না, আর ঘরের ভিতরে একদম দাঁড়ানো যায় না। তো ভোরে ভোরে কাজগুলো করে নিলে দুপুরের দিকে অতটাও আর কষ্ট হয় না। তো এই যে দেখো আমার রান্না হয়ে গেছে, গ্যাস ট্যাস সব পরিষ্কার করে নিয়েছি, নিয়ে আর এই ঘরটা মুছে নিচ্ছি, নিয়ে তারপরে যাব স্নান করতে। এখন বেজে গেছে প্রায় 7:30 মতো বেজে গেছে। তো আমার রান্না বান্না সব কমপ্লিট। এবার আমি এই ঘরটা মুছে নিয়ে তারপরে আবার স্নান করব, করে আমার গপুকে তুলব সকালবেলা। তো সকালের মানে পুজোটা দিয়ে নেব। তো ভাবছি এত গরম লাগছে, স্নানটা একেবারে সেরে নেব। আর আমাদের এই ঘরের মেঝেটা দেখতে পাচ্ছ, ব্যানারটা পেতেছিলাম, তো ব্যানারটা কিছুদিন হলো কিছু কিছু জায়গায় না ছিদ্র হয়ে গেছে। তো তাই ভাবছি যে এই ব্যানারটা যদি নষ্ট হয়ে যায়, তো আবার একটা ব্যানার এনে দিতে হবে। না হয় না, ব্যানার না পাতলে এখানে বসে খাওয়ার মতো পরিস্থিতি একদমই নেই। একদম ভালো না, মেঝেটা কেমন একটা হয়ে গেছে, ফেটে ফেটে গেছে। তো তোমরা মানে একটু আধটু বাইরে যেগুলো আছে হয়তো দেখে বুঝতে পারছো। তো যাই হোক, এই যে দেখো আমি ঘরটা মুছে নিয়ে ফ্যানটা ছেড়ে দিলাম, দিয়ে আর একটু বাইরে গেছিলাম, তো ঘরটা শুকিয়ে যেতে আমি আবার এসে বিছানা গুছিয়ে নিলাম। তো আদি টাদি সবাই উঠে পড়েছে, আদির বাবাও উঠে পড়েছে। আদির বাবা যাবে কাজে, তো ওকে আবার টিফিন গুছিয়ে দিলাম। অনেকটা দূরে কাজে যাবে, তো তো টিফিন এখন আর দুপুরে খেতে আসছে না। টিফিন গুছিয়ে দিলে নিয়ে চলে যায়, আবার সে সন্ধেবেলা বাড়ি আসে। তো টিফিন গুছিয়ে দিলাম, ও খেয়ে বেরিয়ে গেল। আর আমি এই যে দেখো, আমি এবার স্নান করতে যাব। এত গরম লেগেছিলো না, ভার থাকতে পারছিলাম না। তাই একেবারে সকাল সকাল স্নানটাও সেরে নিলাম আর পুজোটাও করে নেব। তো সকালবেলা আমার গোপালসোনাকে তুলতে হবে। এই যে দেখো চলে এসেছি ঠাকুর ঘরে, আর এসে একটু ঘন্টার আওয়াজ করে আমার গোপালসোনাকে জাগিয়ে নিচ্ছি। আর এই দেখো আমার গোপালসোনা কেমন ঘুমিয়ে আছে দেখতে পাচ্ছ। তো আমি গোপালসোনাকে ডেকে তুললাম, আর কি মিষ্টি লাগছে দেখো। তো সকালে দেখবে বাচ্চারা যখন ঘুম পড়ে থাকে না, তাদের মুখটা দেখে কি মায়াবী লাগে, তাই না? তো আমার গোপালসোনার মুখটা দেখে না আমার মানে সেরকম মনে হচ্ছিল। তো এই আসন পেতে নিয়েছি, নিয়ে আমার গোপালসোনাকে বসিয়ে দিলাম। আর এই আসনগুলো দেখছো, এগুলো না আমি হাতে বানিয়েছি কুশি কাঁটা দিয়ে। তো আমি এরকম ধরনের কাজ মানে করি, এই আসন বানানো, বা এই যে পিছনে যে আমার গপুর পিছনে যে দেখছো কাঁথা স্টিকের যে কাজটা, ওটাও কিন্তু আমিই করেছি। তো কি করব বলো তো, এখানে তো তেমন কোনো কাজবাজ নেই, বসে বসে যখন সময় পাই তখন এগুলো করতে থাকি। আর তুমি দেখবে, তুমি যে কাজটা ভালোবাসো না, যতই কাজ থাক, তুমি যে সে কাজটা কখন মানে করে ফেলবে, বা সেই কাজটার দিকে তোমাকে এত টানবে, তো তুমি নিজেই বুঝতে পারবে না। তো এই দেখো আমার গোপালসোনার খাট বিছানা সমস্ত সব গোছানো হয়ে গেল। আর যে খাটটা দেখছো, তো এই খাটটা না আমার গোপালসোনার জন্য আমি বানিয়ে নিয়েছি। তো খাটটা দাম বলেছিল একটু বেশি, কিন্তু আমি 500 টাকা দিয়েই নিয়েছিলাম। তো আমাদের বাড়ির পাশেই একটা দাদা বানিয়ে দেয়, তো ওনার কাছ থেকেই বানিয়ে নিয়েছিলাম। তো খাটটা খুব ভালো, অনেকটা বড়, আমার গোপালসোনা শুয়েও অনেকটা জায়গা থাকে। এই যে দেখো সকালে এই আমার গোপালসোনাকে স্নান দান করিয়ে মানে প্রসাদ দিয়ে নিয়েছি। তো ফল কিছু ছিল না বলে একটু চিড়ে আর নকুলদানা দিয়েই ঠাকুরকে মানে ভোগটা দিয়ে নিলাম, দিয়ে আর এই যে আরতি করছি, তোমরা সবাই আরতি দর্শন করো আর ভোগ দর্শন করো। আর জানো তো, ভোগ দর্শনে না দুর্ভোগ কাটে। তো আমার গোপালসোনার পূজাটা হয়ে গেল। এবার আমি এখনও কিন্তু কিছুই খাওয়া দাওয়া করিনি, একটু চা খাবো, খেয়ে তারপরে আর অন্য কাজগুলো করব। তো তার আগে দেখো আমি স্নান করে এসে আগে ঠাকুর পুজোটা দিই, তারপরে এসে মাথা চেরণ করে একটু সিঁদুর পরবো।
আর এই স্নান করে উঠলেই না সিঁদুরটা না পড়লে না কেমন একটা মানে মাথাটা খালি খালি লাগে, মুখ টুকগুলো কেমন একটা বাজে দেখায়। তো প্রত্যেক দিন স্নান করে এসে দেখবে সিঁদুর পরবে, আলাদা একটা মানে অনুভূতি কাজ করে নিজেদের ভিতরে। তো অনেকে আছে মানে স্নান করে উঠে সিঁদুর পরে না, হয়তো কোথাও যাওয়ার সময় হলো তখন একটু সিঁদুর লাগিয়ে নিল, কিন্তু স্নান করে উঠে সিঁদুর পরলে না খুব ভালো লাগে। আমি রোজ স্নানের পরে আগে সিঁদুর পরে নিই, তারপরে অন্য কাজ করি। তো আজকের না অনেক ভোরে উঠেছি, তো তোমাদের সঙ্গে বললাম। তো কাজবাজও সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর আদিকে একটু পড়াতে বসাবো। তো ওদের গরমের ছুটি পড়ে গেছে, তো স্কুল হচ্ছে না, আর একটুও পড়তে বসছে না, শুধু দুষ্টুমি করছে, এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। তো ওকে নিয়ে না একটু পড়াতে বসাবো। তো না বসালে না ও যা পড়া মানে পড়েছিল সব ভুলে যাবে। বাচ্চাদের কথা তো জানো, একটু যদি তুমি না চর্চা করো তো সেগুলো ওরা আবার ভুলে যাবে। তো আমি চা খাইনি বলে একটু চা এই করে নিয়েছিলাম, তো আদি বললো আমিও একটু খাবো। তো ওকে আবার একটু চা দিলাম। ওকে না আমি চা কিন্তু একদমই দিই না, তো ও চা খায়ও না। আজকের হঠাৎ করে চাইলো যে মা আমাকে অল্প একটু দাও, তো ওকে একটু দিলাম। চা খেয়ে ওকে একটু পড়াতে বসেছিলাম। তো পড়াতে বসতে বসতে দেখি তোমাদের দাদা ভাইয়ের কাজ হয়নি। তো ও চলে এসছে, আসার সময় মানে কোথায় লেবু পেয়েছে, তো লেবুগুলো একটু কম দামে মানে 10 টাকায় 3টে করে দিচ্ছিলো। তো তার জন্য ওই যে আসার সময় লেবু নিয়ে এসছে, তো লেবুগুলো আমি গুছিয়ে ফ্রিজে রেখে দিলাম। আর এই যে ফ্রিজের যে জারটায় লেবু রাখলাম দেখলে, এটা কিন্তু আমি মিশো দিয়ে নিয়েছি। তো এরকম অনেক জারই আছে আমার, আমি ছোটোখাটো জিনিস এতেই রেখে দিই। আর তারপরে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করিনি, এটা এখন হচ্ছে সন্ধেবেলা। তো এখন বাজে সন্ধে 6:30 মতো। আমি সন্ধে দিয়ে এই একটু টিফিন বানাচ্ছি, তো বানিয়ে খাওয়া দাওয়া করবো, তারপর আদিকে নিয়ে আবার একটু সন্ধ্যেবেলা বই পড়াতে বসবো। তো সারাদিন কি করলাম তোমাদের সঙ্গে টুকটাক শেয়ার করলাম। আমার ভিডিওটা কেমন হয়েছে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরে দেখা হচ্ছে।